সম্পূর্ণ ইতিবাচকভাবে দেখছি। এটার মধ্যে দায়িত্ববোধের পরিচয় রয়েছে, দেশ নিয়ে ভাবনারও পরিচয় রয়েছে। তারপরে হচ্ছে কোনো রকমের জনদুর্ভোগ যাতে না হয়, পারিবারিক বা ধরেন কবর জিয়ারত এই প্রোগ্রামগুলি একেবারে রাজনৈতিক অবয়বে হচ্ছে না, ব্যক্তি পর্যায়ে হচ্ছে বা পরিবার পর্যায়ে হচ্ছে। এটা এক্সিলেন্ট। একটা মানে মানুষের সাধারণ জীবনের সাথে এটা জড়িত। একজন সাধারণ মানুষ যেভাবে তার যাপিত জীবন অতিবাহিত করে, সেই ধরনের মুভমেন্ট, এটাই মানুষের, এই সিম্পলিসিটিটাই মানুষ পছন্দ করে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এবং এটার জন্য কিন্তু আন্দোলন সংগ্রামও হয়েছে। আমরা একটা সম্প্রীতির পরিবেশ চাই। আমরা ধরেন একটা রাজনৈতিক চাপ, রাজনৈতিক কর্তৃত্ব, রাজনৈতিক বলয়, এর বাইরেও কিন্তু একটা জীবন আছে, সেটা রাজনীতিবিদদের এনজয় করা উচিত। সেই শিক্ষা আমরা পাচ্ছি এটার থেকে। ভোগান্তি কমছে, মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে না, নেতাকর্মীরা উপচে পড়া ভিড় এগুলি পরিহার করা যাচ্ছে, যাতে জনদুর্ভোগ তৈরি হচ্ছে না, অস্থিরতা তৈরি হচ্ছে না, কোনো ওয়েব তৈরি হচ্ছে না। এটা নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েটেবল। আমি নির্বাচনে একটা জায়গায় উঠান বৈঠকের মতো করছিলাম, নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্সের ওই ভবনে। কিছু স্থানীয় লোকের সাথে মত বিনিময় করছিলাম। হঠাৎ শুনলাম যে তিনি ধানমন্ডিতে এসেছেন। তো ধানমন্ডির গ্রাউন্ড মানে আমার গ্রাউন্ড। আমি এখানে তার হয়ে প্রতিনিধিত্ব করছি দীর্ঘদিন ধরে, দলকে রিপ্রেজেন্ট করছি। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের কাছে যাওয়ার সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। যখন তিনি এই বাসায় আসলেন, মনে হলো আমার নিজের বাসায় চলে আসছেন। এই উপলব্ধির থেকে এবং এই অনুপ্রেরণা উচ্ছ্বাস থেকে আমি ছুটে আসছি। তো আমি এসেছি হয়তো 15 মিনিটের মতো হবে। আমি জানি যে আরো আধা ঘন্টা আগে তিনি ঢুকেছেন। অপেক্ষা করছি, উদ্বেলিত, আনন্দিত। কম্পারেটিভলি যে কোনো জায়গা থেকে আমার এই আসন, বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারিবাগ, কামরাঙ্গীরচর অনেক এলাকাতে শৃঙ্খলাটা অনেক স্ট্রং করতে সক্ষম আমি হয়েছি। এটা কাউন্সিলের মাধ্যমে তাদেরকে বুঝ দিয়ে কোনটা ন্যায্য, কোনটা অন্যায্য, কোনটার কোনো ইম্প্যাক্ট নেই, পলিটিক্যাল দুর্ভোগ আছে, এই জিনিসগুলি আমি তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। এবং তারা অনেক সংযত, তারা অনেক অ্যাক্টিভ, হ্যাঁ, পরিমিত অ্যাক্টিভ, কখনো আবার প্রত্যাশার চেয়ে বেশি অ্যাক্টিভ। মানে বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী বা নেতার কি করণীয় থাকা উচিত, সে বিষয়ে তারা সমক্ষ জ্ঞানে মানে ইতিমধ্যে অর্জন করেছে। যার ফলে ওইটার প্রভাবও পড়ছে, স্থানীয় রাজনীতিতে পড়ছে, জাতীয় রাজনীতিতে পড়ছে। এবং আমাদের আগামী দিনের যে রাষ্ট্র বিনির্মাণের চিন্তা, একটা সম্প্রীতি, একটা স্বস্তির পরিবেশ, সমাজ, বাংলাদেশ, সেখানে কাজে লাগবে। আবার রাজনৈতিক প্রতিযোগিতাটাও আমরা একটু সৌহার্দ্যপূর্ণভাবে করতে চাইছি। নির্বাচনী প্রচার প্রচারণা সেটাও সব দলের সমান সুযোগ নিশ্চিত করে করতে চাইছি। ভোটার যাতে স্বস্তিতে থাকে, সে যেন চাপ প্রয়োগ মনে না করে, সে যেন বিরক্ত বোধ না করে, এই ধরনের একটা উৎসবমুখর পরিবেশ কিভাবে তৈরি করা যায়। এবং সেটা তো বিএনপির কমিটমেন্ট, জাতীয়তাবাদী দলের কমিটমেন্ট, অবশ্যই আমার এবং আমার সাথে যারা রাজনীতি করে তাদের কমিটমেন্ট। মোটিভেটেড আগের থেকেই আছে, কারণ তিনি 17 বছর ধরে আমাদেরকে ইউনাইটেড রেখেছেন, আমাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন, তার আদেশে, তার নির্দেশে, তার পরিকল্পনায়। সেটা কিন্তু বিএনপি নেতাকর্মীরা সর্বাত্মকভাবে করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, আনতার স্কিলিং এর শিকার হয়েছে, জেলে গিয়েছে, রিমান্ডে থেকেছে, জেল থেকে মুক্তির পরের দিনে কর্মসূচিতে গিয়েছে। মানে নেতাকর্মীরা ওয়েল ট্রেন্ড। উচ্ছ্বাস যেটা হয়েছে জনগণের মধ্যে, কারণ জনগণ বুঝতে এখন শিখেছে না, শুধু বলবো না, নিশ্চিত হয়েছে যে তাদের রায়ের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে দলটি যাচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি যায়, তাহলে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিষ্ঠিত নেতৃত্ব তারেক রহমানের কে পেল, এবং তার মাধ্যমে সেই রাষ্ট্র ব্যবস্থাপনাটা কার্যকর হবে, এই আশায় তারা আশান্বিত, তারা উচ্ছ্বাসিত, তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে। দেখবেন যে প্রোগ্রাম যে দুটি জায়গায় হলো, কালকে মাজার, তার আগের দিন হচ্ছে 300 ফিটে তার যে সম্বর্ধনা, সাধারণ সব শ্রেণী পেশার মানুষের উচ্ছ্বাস, সমাবেশ, এবং সবাই যার যার অবস্থান থেকে চলে আসছে, ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষ। এটাতে মনে হয় যে মানুষ মনে করছে যে তাদের নেতাকে তারা পেয়েছে, যে নেতাকে দিয়ে তারা বাংলাদেশটা গড়তে চায়। আর যে নেতা বাংলাদেশটা যে প্রক্রিয়ায় গড়তে চায়, 31 দফা সহ অন্যান্য জায়গায়, তাতে মানুষের এই উপস্থিতি জানান দেয়, তারা এটাকে সমর্থন জানাচ্ছে। তারা শুধু 12 তারিখের অপেক্ষায় আছে ধানের শেষে ভোট দেওয়ার জন্য, এবং বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রায়ের ভিত্তিতে জননেতা তারেক রহমানকে রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব তারা দিতে চায়। এটা তার বহিঃপ্রকাশ, এটা তাদের মানে অংশগ্রহণটা তার প্রমাণ।